পুলিশের এত বড় সাহস যে তোমার ছিনতাই করা টাকা ছিনায় নেয়, আমার মদের আড্ডা জুয়ার আড্ডা সিল করে দেয়, গোডাউনে মজুত করা চাইল্ড ডাইল সিজ করে থানায় নেওয়া যায়। নাম কি ক? সিদ্ধান্ত রায়হান, ডাক নাম কাফল। কি কইলি? কাফল? সুন্দর নাম, মিষ্টি নাম, তবে নামটার মধ্যে একটু আগরবাতি আগরবাতি গন্ধ আছে, মরা মরা গন্ধ। সিদ্ধান্ত, সিদ্ধান্ত রায়হানের সিদ্ধান্ত আমি নিয়ে পালাইছি। ওর কাফন নামটারে আমি খুব তাড়াতাড়ি সার্থক করতে চাই। ওরে ফুলের মালা পরাইয়া কাফনের কাপড়ে জড়ায় দিমু। কামর, তুই এক কাজ কর, তুই এখনই বিদায় বেলায় স্টোরে চলে যা। ভাইজান, ওরা তুমি কই পারে যাচ্ছ? ওর কোথাও যাওয়া চলবো না, ওই আমাদের সঙ্গে ডিউটি করবে। মানে খুব কঠিন, এই কঠিন কাজটা এখন সহজ করতে হইব। হাফিজ চেয়ারম্যান আমাদের টেন্ডারটা ছিনাই নিছে, আমার হুমকি দিছে যদি বেশি বাড়াবাড়ি করি তাইলে পুলিশে খবর দিবে। পুলিশে খবর দিবার আগে ওর নিজের খবর হয়ে যাইব। আমার নাম হিম্মত শিকদার, আমি যে কত বড় হারামি সেটা জানেন ওই হাফিজ চেয়ারম্যান। ভাই সব দুর্নীতিবাজরা পেশি শক্তির জোরে সরকারের খাস জমি দখল করে অবৈধভাবে গড়ে তুলে বস্তি, টেন্ডারের কাজগুলো ছিনিয়ে নেয়, সিমেন্টে ভেজাল দিয়ে ঝুঁকিপূর্ণ বিল্ডিং তৈরি করে। এই এলাকায় এসব হতে দেয়া যাবে না। আপনার কথা আমরা সবাই একমত। আপনারা কোনো চিন্তা করবেন না, এখানকার নতুন এসপি সিদ্ধান্ত সাহেবের সাথে আমার কথা হয়েছে, তিনি সব কাজে আমাদের সহযোগিতা করবেন। তাহলে তো ভালোই হয়। তাহলে আজকে আসি। ভাই, আপনার পিছনে অনেক শত্রু, চলেন আপনারা পৌঁছে দিয়ে আসি। আরে দাঁড়ান, পুলিশ থাকতে আপনারা কষ্ট করবেন কেন? সবাই আপনারা বাড়িতে যান, বাড়িতে যান। চেয়ারম্যান সাহেবের পৌঁছায় দেওয়ার জন্য এসিপি সাহেব আমাকে পাঠিয়েছেন। যান যান, বাড়িতে যান। চেয়ারম্যান সাহেব, আপনি আমার সাথে আসুন। জি চলুন। আসুন আসুন, আরে আসুন না, পরিষ্কার করে দিই যাতে হোঁচট না খান। আসুন আসুন। আপনি একা মানুষ, কোন সংসার ধর্ম নেই, দুনিয়াতে না থাকাটাই ভালো। অবাধ, সুস্থ আর নিরপেক্ষ ভাবে আপনাকে এমন জায়গায় পৌঁছে দেব যেখান থেকে কেউ আর ফিরে আসে না। এসব আপনি কি বলছেন? এগুলো আমার কথা না, উনার কথা। জি, এসবের মানে কি? মানে খুব সোজা। তুই আমার টেন্ডার ছিনায় নিছস, অহন আমি তোর জান ছিনায় নিমু। আপনি নিজেই চেয়ারম্যান সাহেবকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। আমার দায়িত্ব আমি ঠিকভাবেই পালন করেছি স্যার। তাহলে লোকটা খুন হলো কিভাবে? স্যার, সেইটা জানার জন্য আমি এখানে আইছি স্যার। আমি এই খুনের বিচার চাই স্যার। কে আপনি? চেয়ারম্যান সাহেবের কেয়ারটেকার কামরুল স্যার। কাল রাতে আমার সাহেবে ঠিক মতো পৌঁছায় দিচ্ছেন। জি স্যার। তারপর মাঝরাতে ফোন পায়া আবার তিনি বাইরে যান, এরপরে আর ফিরে আয়েন নাই স্যার, আর ফিরে আয়। আহা, কাঁদবেন না, ওনার জবানবন্দি নিয়ে নিন, আমি কেস ফাইল করছি। জি স্যার। চলো চলো। শুনুন, এর জবানবন্দি লিখুন। হ্যালো, বাল্টি খান। শিকদার কইতাছি। কেমন আছো বাল্টি? আরে তুমি আর ভালো থাকতে দিলা কই? আরে আমি আবার কি করলাম?
এমন ভাবে কথা বলছো যেন ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। আমার টাকাগুলো শোধ দেওয়ার কথা ছিল, দাওনি। তুমি ভালো করেই জানো আমি সুদের ব্যবসা করি। তোমার কাছে পড়ে আছে সুদে আসলে কিটা মানে 1,80,00,000 টাকা। টাকাগুলি না দিলে কিন্তু এত চিন্তা করতেছো কেন বন্ধু? হিম্মত শিকদার মানেই তো সুইস ব্যাংক। শোনো, তোমার টাকাগুলো শোধ দিয়া এবার থেকে আমি পলাশ মহাজনের টাকা নিয়ে ব্যবসা করুম। পরিষ্কার? আমার ছোট ভাই টাইগার রে অলরেডি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওর কাছে তোমার নামে একটা 2 কোটি টাকার চেক দেওয়া আছে। চেকটা রাইখা বাকি 20 লাখ টাকা দিয়া দিও, তাইলে হিসাব শোধ বোধ। ঠিক আছে, ঠিক আছে। আসসালাম আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। ঠিক আছে। তোমার ভাইয়ের সাথে এই মাত্র ফোনে কথা বললাম। এই লন চেক। এনি প্রবলেম খান সাহেব? টাকার কোনো সমস্যা? কি যে বলো টাইগার, টাকা রেডি আছে। আচ্ছা তুমি বলো, টাকা চাওয়াটা কি অপরাধ? তোমার ভাইয়া বলছিল এখন থেকে আমার বদলে কি জানি ওই। সব জানি খান সাহেব, কিচ্ছু বলতে হইব না। পলাশ মহাজন তো দূরের কথা, আমি বাইচা থাকতে কোন মহাজনের কাছে টাকা লইয়া ভাইজানরা আমি ব্যবসা করবার দিব না। সত্যি টাইগার, তোমার কথা শুনে খুশিতে একটা নাচ গানের পার্টি দেওয়ার ইচ্ছা করছে। ভাই, তুমি দেখে যাও, ভাইয়া আসলে লাল বাতি জ্বালাতে হবে না। আচ্ছা আচ্ছা, যাইতাছি। ওদের দুজনকে নিয়ে আমি আর পারি না। সুযোগ পেলে ক্যাসেট ছেড়ে দিয়ে নাচতে শুরু করে দেয়। ভাবি, আরে ভাবি, এসো ভাবি, তুমি ওর সাথে ডান্স করবে। আসো, আরে এসো না। এ কি করলে ভাবি? কি করলাম তাই না? আসলে তোমাদের দুজনের ভয় ডর কিচ্ছু নেই। দুদিন বাদে পরীক্ষা, লেখাপড়া বাদ দিয়ে আজ আবার নাচানাচি করছো। তাতে কি হয়েছে? সিদ্ধান্তর আসার সময় হয়ে গেছে। এসে যদি তোমাদের এই অবস্থা দেখতে পায়। কিভাবে দেখবে? বাইরে সিগন্যালম্যান ডিউটি করছে। ভাই আসার সঙ্গে সঙ্গে সিগন্যাল বাজিয়ে 10 নম্বর বিপদ সংকেত জানিয়ে দেবে। স্টার্ট কর। ওকে। বিপদ সংকেত। ভালো এসে গেছে। এখন কি হবে ভাবি? পৃথিবীতে মানুষ নিয়ে যারা গবেষণা করেছে, যেমন কার্লাইন, বেকন। গুড আফটারনুন ভাইয়া। গুড আফটারনুন। তোমাদের লেখাপড়া কেমন চলছে? ভালো ভাইয়া, খুব ভালো। তোমাদের পরীক্ষা যেন কবে? আগামী মাসের 15 তারিখে। সিদ্ধান্ত, হাত মুখ ধুয়ে নাও, আমি চা নাস্তা দিচ্ছি। চলো। তোমরাও খাবে, চলো। দু বোন একসঙ্গে পরীক্ষা দিচ্ছ, কার রেজাল্ট ভালো হয় দেখবো। ভাবি, তুমি যেভাবে ওদেরকে মায়ের স্নেহ দিয়েছো, নিজের সন্তানের মতো মানুষ করেছো, তাতে আমার বিশ্বাস ওরা দুজনই ভালো রেজাল্ট করবে। বাবা মাকে হারানোর পর ভাই আর তুমি ছিলে আমাদের বাবা মা। তোমার হাতের মেহেদির রং মুছতে না মুছতেই রোড অ্যাক্সিডেন্টে ভাই আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন। তোমাকে কতবার বলেছি ওদের সামনে এসব কথা বলবে না। এবার সামলাও। কপাল ভালো দিয়ে সোহেল বাসায় নেই। বড় ভাইয়ের কথা মনে হলে এমন ভাবে কাঁদতে থাকে, কিছুতেই থামানো যায় না। সোহেল কোথায় গেছে ভাবি? আল্লাহ রাখুন। আরে
ভাই গাড়িটা একটু সরান। হাই হাই আমার মনে ধরতো। একটু শান্ত হবেন ভাই, গাড়িটা একটু সরাইতে বলেন না ভাই, আমার কত হাসপাতালে নিতে হইব, মনে পোষণ বাদে আসছে ভাই, তাড়াতাড়ি গাড়িটা সরাইতে বলেন ভাই, ভাই বলেন না একটু ভাই, আমার মনে যাবো ভাই, ভাই একটু বলেন। এই রাস্তা থেকে আপনাদের বাবার সম্পত্তি, আপনাদের কারণে একজন পেশেন্ট রাস্তায় পড়ে মারা যাচ্ছে, আর আপনারা রাস্তা বন্ধ করে নেশা করছেন। গাড়িটা সরান। যদি না সরাই এই ফাইলটা ধরতো তো। হ্যালো, এসিপি সিদ্ধান্ত রাহান বলছি। স্যার, আপনার ছোট ভাই সোহেল 4 রাস্তার মোড়ে মারামারি করছে, গুন্ডামি করছে। এসপি সাহেবকে ফোন করলেন কেন? থানায় ফোন করে ওদেরকে ধরে দিলে তো পারতেন। মাথা খারাপ, ওরা সবাই শিকদার সাহেবের পোষা গুন্ডা।